কলকাতা থেকে প্রায় 900 কিলোমিটার ট্রাভেল করে আমরা চারজন মানে আমরা দুজন আর সাথে আমাদের দুজন বেবি ম্যাডি মাইলোকে নিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেছি বিশাখাপট্টনম ভাইজ্যাকে। এখানে আজকে প্রথম দিন তোমাদেরকে আমাদের এয়ারবিএনবিটা তো ঘুরে দেখাবো ডেফিনেটলি, আর সাথে কিন্তু একটা পেট ক্যাফে ভিজিট করারও চেষ্টা করব প্রথম দিনের বিকেলবেলা। এখন আমরা রামকৃষ্ণ বিচে, বা হাতে রয়েছে সাবমেরিন মিউজিয়াম, আর আমরা এখন এগিয়ে চলেছি আমাদের এয়ারবিএনবির দিকে, যেটা এই বিচ থেকে মাত্র 200 মিটারের ডিস্টেন্সেই রয়েছে। তাই চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি আমাদের ভাইজ্যাক এপিসোডটা তোমরা খুব এনজয় করবে, স্পেশালি যাদের সঙ্গে পেট রয়েছে। আগের দিনের ব্লগটা ঠিক যেখানে এন্ড করেছিলাম, আজকের ব্লগটা আমরা সেখান থেকেই শুরু করছি। এয়ারবিএনবির একটা ছোট্ট গ্লিমস লাস্ট ডের ব্লগে তোমরা দেখেছো, তবে আজকে এই এয়ারবিএনবিটার অনেকটা ইন ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। লোকেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম খুবই ভালো একটা পশ এরিয়া, আর আশেপাশে প্রচুর জিনিস তোমরা পেয়ে যাবে, লাইক ইনস্টামার্ট, সুইগি, গ্রসারি শপ, ইভেন মেডিসিন শপ। আর বিচ তো বললামই, রামকৃষ্ণ বিচ থেকে পায়ে হেঁটে মাত্র 200 মিটার, মানে তোমরা এখান থেকে সকালবেলা মর্নিং ওয়াক করতে করতেই চলে যেতে পারো। আমরা এখন এয়ারবিএনবিতে এন্ট্রি নেব, আর এয়ারবিএনবিটা আমরা এয়ারবিএনবি সাইট থেকে ডাইরেক্ট বুক করেছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তোমরাও চাইলে এই প্রপার্টিটা যদি পছন্দ হয় আগে পুরো ভিডিওটা দেখে নাও, তারপর ডিসাইড করে বুক করতে পারো। এটা কোনো রকম স্পন্সর ভিডিও একদমই নয়, তাই জন্য একদম অনেস্ট রিভিউ পাবে। যারা গাড়ি নিয়ে প্ল্যান করছো, মানে বাই রোড আসবে, তাদের জন্য কিন্তু পার্কিংয়ের ফ্যাসিলিটিও রয়েছে। আমরা যেহেতু বাই রোড ট্রাভেল করি ম্যাক্সিমামই, তাই জন্য আমরা এটা একটা খুব ইম্পর্টেন্ট চেকস যেটা আমরা করি, তাই এই ইনফরমেশনটাও দিয়ে দিলাম। আর পেটস সঙ্গে থাকলে পেটের ওয়াকিংয়ের যে মানে আমরা চেক করি, সেইটাও কিন্তু এখানে সব পেয়ে যাবে। এরিয়াটা খুবই ভালো। এইখানে এখন হচ্ছে এয়ারবিএনবিটা ঢুকলাম আমরা, নিচে পার্কিং দেখলে, আর এইটা হচ্ছে বিশাল বড় একটা হল। আমি তো বলবো যদি তোমরা ফ্যামিলি থাকো 4-5 জন, তাহলেও আরাম করে এখানে চলে আসতে পারো। এটা কিন্তু দুটো মানে দুটো রুম রয়েছে, 2 বেডরুম, আর তার সাথে দুটো অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। এইখানটা নিচে আমরা পার্কিং করলাম। আর এইটা হচ্ছে পুরো একটা হল, ডাইনিং টেবিল থেকে, সোফা থেকে, সিটিং এরিয়া, সাথে ওয়ার্ক স্টেশন, টিভি, সমস্ত কিছু একদম রয়েছিল এই এয়ারবিএনবিটাতে। আর রুমটা তোমাদেরকে আগে বাহাতের রুমটা থেকে দেখাচ্ছি। এই রুমটা আমরা সেরকম বিশেষ ব্যবহার করিনি। এখানে একটা এরকম ডাবল সাইজের বেড রয়েছে, দুটো এরম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর প্রত্যেকটার সাথেই অ্যাটাচ ওয়াশরুম আর ব্যালকনি আছে। তো এটা হচ্ছে এই ফার্স্ট রুমটার ব্যালকনি, যেখানে তোমরা যদি ওপেন করো এখানে তোমরা ওয়াশিং মেশিন পেয়ে যাবে। এই ব্যালকনিটার সঙ্গে অ্যাটাচড প্রোভাইড করেছে। এইখানটা থেকে ইভেন একটা রোডের ভিউও পাবে। এখানে আমরা কিন্তু এই ওয়াশিং মেশিনটারও ফুল ফ্লেজেড ইউজ করেছি। অ্যাকচুয়ালি স্টেকেশন যদি 4-5 দিনের টানা আসতে চাও, ওয়ার্ক ফ্রম হোম করতে চাও, সব কিছুরই প্রভিশন আছে। খুব ফাস্ট ওয়াইফাই দিয়েছে। আর এই রুমটার সাথে ওয়ার্ড্রপ, মিরর, দুটো রুমেরই পুরো সেট আপ ফুল রয়েছে। দুটো রুমেই ইন্ডিভিজুয়াল এসি রয়েছে, লিভিং রুমেও এসি রয়েছে। আর এইটা হচ্ছে ওয়াশরুমেরও তোমাদের একখানা গ্লিমস আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ওয়াশরুমে সোপ, শ্যাম্পু, এরকম বেসিক জিনিস দেওয়া রয়েছে। গিজার রয়েছে দুটো ওয়াশরুমেই। আর এই রকম কিছুটা হচ্ছে ওয়াশরুমটা দেখতে। এই রুমটা কিন্তু আমরা মোটামুটি লক রেখেছিলাম, যেহেতু আমরা দুজন এসেছিলাম, দুটো বেডরুম আমাদের লাগেনি। আর আমরা যেটা রুমটা ব্যবহার করেছি মেনলি, সেই রুমটা চলো এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই। লিভিং রুমটা কিন্তু আমার এখানে সব থেকে পছন্দ, আর তার চেয়েও বেশি পছন্দ হয়েছে কিচেনটা, যেটা দেখাবো আর কিছুক্ষণের মধ্যেই। এই রুমটা আমরা মেনলি স্টে করেছিলাম। এখানেও একটা এরম ওয়ার্ড্রব রয়েছে, আর তার সাথে একটু লাইটটা জ্বালিয়ে নিই। এইখানে হচ্ছে তোমাদের পুরো বেড। এখানেও একটা হচ্ছে তোমার উইন্ডো রয়েছে, যেখান থেকে এগেন তোমরা একটা ওই বাইরের রাস্তাটার একটা পুরো ভিউ পাবে। সাফিসিয়েন্ট লাইট রয়েছে পুরো এয়ারবিএনবিটাতে, একদম ওয়েল লিট। এখানে একটা সিটিং করে দিয়েছে, ইভেন কিন্তু এখানে ইস্ত্রি করার জন্যও দিয়েছে, আয়রনও প্রোভাইড করেছে।
এখানটায় হচ্ছে এর অ্যাটাচ ওয়াশরুমটা, এগেন গিজার আর বাকি যা যা অ্যামেনিটিস ওই ওয়াশরুমে ছিল পুরোটা এখানেও আছে। কাজেই পুরো প্রপার দুটো ইন্ডিভিজুয়াল রুম উইথ অল অ্যামেনিটিস। আর এটাতেও কিন্তু ব্যালকনি রয়েছে, এই ব্যালকনিটা রাদার আরও একটু বড়, এখান থেকেও রোড সাইডেরই একটা ভিউ তোমরা এনজয় করতে পারবে। আর এইবারে যেটা আমার সব থেকে ভালো লেগেছে, তোমাদেরকে বারবার বলছিলাম এই এয়ারবিএনবিটা, সেটা হচ্ছে লোকেশন। সেটার ব্যাপারে একটু বলি, খুব শান্ত নিরিবিলি একটা লোকেশন। সকাল বিকেল যদি ডগসদেরকে ওয়াক করাতে হয় কোনো রকম অসুবিধা হবে না। আর প্লাস সুইগি, ইনস্টামার্ট, ব্লিঙ্কিট সব কিছু অ্যাভেলেবল, তুমি এখান থেকে অর্ডার করে দিতে পারো। আমরা তো এখান থেকে সমস্ত কিছু, এখন যেমন সুইগি দিয়ে ম্যাডি মাইলো চিকেন আর যা যা স্টক দরকার ছিল এই দুদিন থাকার জন্য সব কিছু আমি আনিয়ে নিয়েছি, যাতে আমরা ওদের খাবারটা একদম ফ্রেশ বানিয়ে দিতে পারি। পেট ফ্রেন্ডলির জন্য এই প্রথম আমি এয়ারবিএনবি সিলেক্ট করেছি। এয়ারবিএনবি কিন্তু আমি ডেফিনেটলি রেকমেন্ড করব। প্রথমত তো অনেকটা স্পেস পাওয়া যায়, ওদের জন্য খুব সুবিধা, আর একদম ফ্রেশ হোম কুকড ফুড ওদেরকে এভরি টাইম প্রোভাইড করতে পেরেছিলাম। তো এইখানে আসার এটাই রিজন, একটা বড় ফ্রিজ দিয়েছে। আর তোমরা যদি নিজেরা কুকিং করতে না চাও, যেমন আমরাও নিজেদের শুধু ব্রেকফাস্টটুকু বানিয়েছিলাম, ব্রেকফাস্ট ছাড়া যদি নিজেরা কুকিং করতে চাও করতে পারো, যদি না চাও সেক্ষেত্রে সুইগি অ্যাভেলেবল, সুইগি করে অর্ডার করে ফুড আনিয়ে নিতে পারো। কিচেনটা তোমাদেরকে দেখাই, এইরকম এত বড় একটা কিচেন দিয়েছে। এখানে প্রচুর মানে ইউটেন্সিলস, প্লেটস, চামচ, কড়াই টড়াই, বাসন, তারপর গ্লাস, কাপ, ইভেন চা, চিনি, এগুলো সব কিন্তু, দুধ, এগুলো মানে গুঁড়ো দুধ, মিল্ক পাউডার, এগুলো সব প্রোভাইড করেছিল। আমি এখন এখানে প্রেশার কুকারটা বার করছি, বিকজ আমি ওদের চিকেনটা বয়েল করব। এখন আমি আমার নিজের কুকিং স্কিল দেখাবো। কফি, কি কুকিং স্কিলস? কফি আর চিকেন বয়েল চিকেন করবি, তাই তো? দেখাবো নিজের কুকিং স্কিল। বিশাল স্কিল আমার। কাঁচি বাজি কোথায় আছে, এখন কোথায় খুঁজবো? সব ক্যাসরোল আছে, কাঁচি অবশ্য আমার কাছে আছে। এখানে কি আছে? এয়ারবিএনবি বুকিং করার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। বুকিং করার আগে কিন্তু এয়ারবিএনবি থেকে তোমরা মেসেজ করে হোস্টের সাথে তোমাদের যা যা কোয়েরি একদম ইন ডিটেলে কথা বলে নেবে। সমস্ত কিছু দুজনের তরফ থেকেই ক্লিয়ার করে নিলে, আগে থেকে সব কিছু জানা থাকলে এয়ারবিএনবির ব্যাপারে একটা রাইট এক্সপেকটেশন তোমরা সেট করতে পারো, যাতে যে হোস্ট আর যে গেস্ট, মানে যার থেকে বুকিং করছো আর যে ট্রাভেল করছে, তাদের মধ্যে একটা খুব সুন্দর কমিউনিকেশন থাকে, মানে প্রথম থেকেই। আমি বলবো এটা কিন্তু একদম মাস্ট। আমি এই এয়ারবিএনবিটাতে বলবো রাঘব, যে মেন এখানের হোস্ট, কোঅর্ডিনেট করেছি, খুব 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 কোঅপারেটিভ, আর সমস্ত কিছু একদম আমাদেরকে ইন ডিটেলে বুঝিয়ে বলেছে, যাতে আমাদের কোনো রকম অসুবিধা না হয়। আমি ম্যাডি মাইলোকে নিয়ে আসলে বেসিক্যালি প্রচণ্ড রিসার্চ করি, আর যার ফলে আমি একদম ছোট ছোট জিনিসও চেক করে নিই বিফোর বুকিং। আমাদের এখানে এখন কফি হবে, দুধ বসিয়ে দিয়েছি, আর কফি রেডি। এখন দুজনে 2 কাপ কফি খাবো। তারপর ম্যাডি মাইলোদের চিকেন চলে এসেছে, সেটা বয়েল হতে বসাবো, ভাত করব। তারপরে আমরা বেরিয়ে পড়ব। আজকে প্ল্যান আছে হচ্ছে একটা পেট ক্যাফেতে যাওয়ার, যেটা এখান থেকে কাছাকাছি, বেশিক্ষণ সময় লাগবে না, ম্যাক্সিমাম 30 মিনিটস। সেটা 4 জন রেডি হয়ে বেরিয়ে পড়ব। এইটারও আমি রিসার্চ করে এসেছিলাম একদম আগেই, তো সেইটা এখন আমাদের প্ল্যান। আমরা রেডি হয়ে এবার এখন বেরোচ্ছি। আমরা এখন বেরোচ্ছি, একটা পেট ক্যাফে আছে, দেখি কতক্ষণ খোলা আছে, কি আছে সবই দেখতে হবে। অনলাইনে পেট ফ্রেন্ডলি তো আছে, সেখানে একটু স্ন্যাক্স খেতে যাচ্ছি। এরা দুজনও রেডি, ফিরে এসে ওরা ডিনার, এখন 6:30 মতো বাজে, ফিরে এসে ডিনার টিনার করবে ওরা, তাই না? হ্যাঁ, চ। চলো, চেক জিরোটা চেক।
নিজে নিজে এআই হয়ে যাবে এটা নাকি? হ্যাঁ ভাইজ্যাগ কিন্তু প্রথম দিনের এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালো, বেশ সুন্দর, গোছানো, একদম ছিমছাম একটা সিটি। সব কিছু কনভিনিয়েন্স রয়েছে আর তার সঙ্গে নেচারও রয়েছে, আর অসম্ভব পেট ফ্রেন্ডলি। আমাদের আপকামিং ব্লগসগুলোতেও তোমরা দেখতে পাবে প্রচুর পেট ক্যাফে, পিপল আর খুব ওয়েলকামিং, হোটেলস, রেস্টুরেন্ট সব কিছুতেই আমাদের কিন্তু পেটস রিলেটেড খুবই ভালো এক্সপিরিয়েন্স। তাই যারা প্ল্যান করছো ভাইজ্যাগ কিন্তু ডেফিনেটলি পেট ফ্রেন্ডলি একটা ভ্যাকেশনের লং রোড ট্রিপে তোমরা নিজেদের লিস্টে রাখতে পারো। আমরা প্রায় চলে এসেছি আমাদের পেট ক্যাফেটা যেটা প্ল্যান করেছি, আর পেট ক্যাফেটাতে এসে এখন এখানটায় আগে পার্কিং করব। ওদের নিজস্ব পার্কিংয়েরই ব্যবস্থা রয়েছে একদম ক্যাফেটার সামনে, সেখানে পার্কিং করে সোজা এবার ওদের দুজনকে নিয়ে চলে যাব। এখানে কিন্তু এই ক্যাফেটাতে এটা বেসিক্যালি পেটসদের জন্যই করা, মানে ওদের ছবি টবি দিয়ে একদম ভীষণ করে প্রমোশন। আর ইভেন লোকাল একজনের সাথে দেখা হলো, তিনিও বললেন যে ডেফিনেটলি এইটা একবার ভিজিট করার চেষ্টা করো, এটা খুব ভালো লাগবে। পেটস স্পা রয়েছে, ইভেন সুইমিং পুল রয়েছে পেটসদের জন্য। আমরা যদিও ওদেরকে নামাইনি, আজকে এখানে একটু বৃষ্টি পড়ছে। আমরা যে সময় এসেছিলাম একটা সাইক্লোনের প্রেডিকশন ছিল, যদিও সেরকমভাবে কিছুই এফেক্ট হয়নি, তবে যেহেতু বৃষ্টির ওয়েদার তাই জন্য ওদেরকে নামাইনি। তবে তোমরা যদি তোমাদের নিজেদের পেটসদেরকে সেরকম কোনো একটা অ্যাম্বিয়েন্স দিতে চাও, একটা ভালো এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে এখানে প্রচুর জিনিস রয়েছে। স্পা রয়েছে, টয়েস সেকশন রয়েছে, ওদের ফুড অর্ডার করতে পারো। আর যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে পেট সুইমিং পুল রয়েছে। আমি পুরো ক্যাফেটা তোমাদেরকে ডেফিনেটলি ঘুরিয়ে দেখাবো। আর অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতে পারছো অসম্ভব সুন্দর একটা ভাইবস। এই যে এই এরিয়াটা হচ্ছে, এটা কিন্তু এই বাচ্চাগুলোর জন্যই একটা ইনডোর সুইমিং পুল, খুব ভালো, ভীষণ কিউট। আর ক্যাফেটার ভাইবস আলাদা, মানে একদম আলাদা লেভেল। আর এই ক্যাফেটাতে পেট মানে যারা ছিল, যারা ওদের কেয়ারটেকার, মানে এখানে হোটেল স্টাফ, এইখানে যাদের শপ ওনার, এরা সব ইভেন যারা এসেছে তারাও সবাই খুবই পেট ফ্রেন্ডলি, কারণ এটা প্রমোশনই ফর পেট। ও দাঁড়াও, তোমাদের তো নামটাই বলা হলো না। এই ক্যাফেটার নাম হচ্ছে পফি। আমি ওদের ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশন বা ফার্স্ট কমেন্টে কোথাও একটা দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর যদি খুঁজে না পাও আমাকে ডেফিনেটলি কমেন্ট করো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। এইখানে হচ্ছে ওদের বেকারি কিছু আইটেম ছিল, আর ইভেন গিফট সুভিনিয়ার্স পেটসের জন্য সমস্ত কিছু কিনতে পারো। আর পুরো জায়গাটাই কিন্তু পেট ফ্রেন্ডলি, মানে এরকম কোনো ব্যাপার নেই যে একটা স্পেসিফিক এরিয়া রেস্ট্রিক্টেড ফর পেট, যে কোনো জায়গায় তোমরা ওদেরকে নিয়ে যেতে পারো। আমরা রুফটপটা সিলেক্ট করেছিলাম বিকজ আমাদের একটু ওপেন এরিয়া ভালো লাগে। আর বৃষ্টি পড়ছিল বলে হালকা হালকা, এখন তো হালকা হালকা বৃষ্টি পড়ছে বলে আমরা আউটডোরটা বসিনি, ওরা সঙ্গে আছে বলে আমরা তাই জন্য ইনডোর এই রুফটপটায় বসেছিলাম। ওপরটা শেড করা রয়েছে তাই কোনো রকম প্রবলেম হয়নি। আর ফুড কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, একটু ওভার প্রাইস, বাট এইটুকু পেট ক্যাফেতে হয়, কলকাতাতে রাদার এর থেকে বেশি ওভার প্রাইসড। কিন্তু আমি বলবো ডেফিনেটলি পেটস সঙ্গে নিয়ে আসলে এই অ্যাম্বিয়েন্সটা, লোকজনের ব্যবহার, স্টাফ, ইভেন গেস্ট, ফেসিলিটিস সব কিছুর জন্য পফি কিন্তু তোমরা ভাইজ্যাগ আসলে ডেফিনেটলি ভিজিট করো। আমাদের দুজনের আমরা দুটো ওই স্টার্টার মতো নিয়েছিলাম আর সাথে দুটো ড্রিঙ্কস নিয়েছিলাম। এইটা মিলিয়ে আমাদের ওই রাফলি 1200 টাকা মতো বিল হয়েছিল। মোটামুটি ঠিকই আছে, এরকম তো হয়ই একটা ফ্যান্সি ক্যাফেতে। আর এইটা হচ্ছে নিচের সিটিং এরিয়াটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর, ওয়েল ডেকোরেটেড। আর এখানেও তোমরা চাইলে পেটস নিয়ে বসতে পারো, কোনো রকম কোনো জায়গাতেই, যেটা বললাম, কোনো কিন্তু রেস্ট্রিকশন নেই, বিকজ এটা ওদেরকে মাথায় রেখেই বানানো। আমি এই পুরো ট্রিপে অনেকগুলো ক্যাফে, 3টে ক্যাফে ভিজিট করেছি মেনলি, 3টেই তোমাদেরকে আপকামিং ভ্লগসগুলোতে দেখাবো। তবে এইটা একদম স্পেসিফিক্যালি পেটসদের জন্য যেহেতু মাথায় রেখে বানানো, তাই জন্য সব থেকে বেশি ওয়েলকামিং ছিল। এটা ফার্স্ট ডে আমরা ওই জন্য একদম প্রথম দিনই, আর প্লাস এটা একদম রামকৃষ্ণ বিচের কাছে, মানে তোমরা যদি ওই ঋষিকন্ডা বা রামকৃষ্ণ এই বিচগুলোতে থাকো সেক্ষেত্রে এটা কিন্তু ডেফিনেটলি কনসিডার করতে পারো। টাইম হাতে নিয়ে আসলে
বা মোটামুটি যদি সকালবেলায় আসতে পারো তাহলে আমি তো বলবো পুলেও নিয়ে যেতে পারো তোমরা তোমাদের বাচ্চাদেরকে। এটা যেহেতু বিকেলবেলা আর ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে, আমি তাই ওই চান্সটা নিইনি। আর এটার অ্যাডিশনাল চার্জেস আছে ডেফিনেটলি, সেটা তোমরা হোটেলের সাথে ক্যাফের সাথে কথা বলে চেক করে নিতে পারো। এটা হচ্ছে ওদের ওই শপগুলো, এখানে তোমরা পেটসের কেরিয়ার ব্যাগ, ট্রিট, টয়, ইনি হচ্ছে ওদের নিজস্ব, এখানে ওর জন্যই এই ক্যাফেটা বানিয়েছে। আমাদেরকে বলল ওদের নিজস্ব ইনহাউস, ও হচ্ছে এখানকার বাচ্চা আর ওকে ডেডিকেটেড এই ক্যাফেটা। খুব ভালো, মানে আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এরকম একটা ছোট্ট বিচ টাউন যে এত সুন্দর পেট ফ্রেন্ডলি হতে পারে আমাদের কোনো আইডিয়াই ছিল না। আমাদের খুবই ওয়েলকামিং লেগেছে এই পুরো সিটিটা। এখন ম্যাডি মাইলোকেও এখানে আমরা ওদের জন্য চিকেন বয়েল ভেজিটেবল অর্ডার করেছিলাম। আমরা খাবো, ওরা খাবো না, সেটা কি হয়? তো এইটা ওরা এখন এনজয় করবে। আজকের ব্লগটাকে আমি এই অবধিই রাখলাম। তবে ভাইজ্যাগ যে জন্য এসেছি, সি বিচ না গেলে কি করে হবে? আজকে প্রথম দিন, সি বিচে যাওয়া হয়নি, কিন্তু কালকে আপকামিং ব্লগে তোমরা নেক্সট ডের এই গ্লিমসটা দেখতে পাবে। তাই যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নিও। খুব শিগগিরই কামিং সানডেতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। এনজয় ইয়োর উইকেন্ড। বাই বাই এভরিওয়ান।